তবে আমরা জানি ইতিবাচক পরিবর্তন রাতারাতি আসে না। দৈনিক প্রায় 5 গুণেরও বেশি বর্জ্য অপসারণ করতে হয়। কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি থেকে যাওয়া অস্বাভাবিক নয়। শুরুতেই আমি প্রিয় নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক সচেতন নাগরিক নির্ধারিত স্থানে পশু কোরবানি করে বর্জ্য ব্যাগ ভরে নির্দিষ্ট স্থানে রেখে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের মাঠ পর্যায়ে দারুণ সহযোগিতা করেছেন। ঈদের আগে আমরা জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি, টেলিভিশন, সচেতনামূলক টিভিসি, সামাজিক মাধ্যমে কন্টেন্ট প্রচার, ওয়ার্ড পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে নগরবাসীর সহযোগিতা চেয়েছিলাম। নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 210 গ্যালন স্যাভলন, 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছিল। সচেতন নাগরিকদের সংখ্যা হয়তো এখনও শতভাগ নয়, তবে আমরা জানি ইতিবাচক পরিবর্তন রাতারাতি আসে না। ধীরে ধীরে অধিকাংশ নগরবাসী সচেতন হয়ে উঠবেন এবং নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে আমরা একটি কাঙ্ক্ষিত ও পরিচ্ছন্ন ঢাকা বিনির্মাণ করতে পারব বলে আমি আশাবাদী। দ্বিতীয়ত, আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের। পবিত্র ঈদুল আজহার আগে পশুরহাট চলাকালীন কোরবানির দিন বিগত 3 দিন আপনারা নিরলসভাবে আমাদের বার্তাগুলো নগরবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। আপনাদের এই ভূমিকা জনসচেতনতা তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির সাফল্যের সংবাদ প্রকাশ করে যেমনি আপনারা পরিচ্ছন্নতা কর্মীদের মনোবল বাড়িয়েছেন, ঠিক তেমনি এই বিশাল কর্মযজ্ঞের কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতি ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছেন, যা আমাদের সংশোধনের সুযোগ করে দিয়েছে। আপনাদের এই চমৎকার পেশাদারিত্বের জন্য আমি গভীর কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা বিগত কয়েকদিন সার্বক্ষণিক আমাদের সাথে মাঠ পর্যায়ে ছিলেন। আপনারা নিশ্চয়ই অনুধাবন করেছেন যে বিদ্যমান বাস্তবতা এত বিপুল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ে অপসারণ কতটা বড় চ্যালেঞ্জ। স্বাভাবিক পর্যায়ে যেখানে প্রতিদিন 3200 থেকে 3500 টন বর্জ্য অপসারিত হয়, সেখানে প্রায় একই জনবল ও সম্পদ ব্যবহার করে কোরবানির দিনগুলোতে দৈনিক প্রায় 5 গুণেরও বেশি বর্জ্য অপসারণ করতে হয়। ফলে সর্বচেষ্টার পরেও কিছু অনাকাঙ্ক্ষিত ত্রুটি থেকে যাওয়া অস্বাভাবিক নয়। ধৈর্য ধরে ডিএসসিসির উপর আস্থা রাখার জন্য আমি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় বন্ধুগণ, বিগত 3 দিনে ডিএসসিসির নিজস্ব পিএসএসসি প্রায় 13,453 জন কর্মী মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। এই বিশাল কর্মযজ্ঞে 382টি বিশেষ যান যন্ত্রপাতি সহ 2,117টি ছোট গাড়ি ব্যবহার করা হয়েছে। 75টি ওয়ার্ডে ডিএসসিসি কর্তৃক 357টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ ছিল, যেখানে গত 3 দিনে মোট 17,315টি পশু কোরবানি করা হয়েছে। এটা হয়তো সংখ্যাটা খুব বেশি একটা আশাপ্রদ নয়, তবু আমরা আশাপ্রদ যে ভবিষ্যতে এটা অন্তত পুরোপুরি কোঠায় যায় পৌঁছবে। আপনারা জানেন, এবছর 3 দিনে কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল 33,942 টন। আনন্দের বিষয়, সকল সহযোগিতা ঈদের দিন থেকে গতকাল 30শে মে রাত 12টা পর্যন্ত আমরা মোট 36,086 টন বর্জ্য মাত্রায় ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি। অর্থাৎ আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে প্রতিদিন ভাগ করে দেওয়া আছে সেখানে। তবে আমাদের কার্যক্রম এখানেই শেষ নয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন, সেই অনুযায়ী আমাদের তদারকি টিম সার্বক্ষণিক মাঠে এখনও কাজ করছে। আপনাদের মাধ্যমে নগরবাসীকে জানাতে চাই, ডিএসসিসির কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে দয়া করে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার 017099000088 এবং 00003386014 আমরা সংবাদ পাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করব ইনশাআল্লাহ।